যেসব রিফাইনারি বিদেশ থেকে কাঁচামাল এনে ভারতে পরিশোধন করে বাইরে থেকে রপ্তানি করে তাদের ওপর বাড়তি শুল্ক চাপানো হচ্ছে। লক্ষ্য একটাই, দেশের জ্বালানি যেন দেশের বাজারেই পর্যাপ্ত পরিমাণে থাকে। আরেকটা বড় সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে, দেশের জ্বালানি যাতে দেশেই থাকে এবং তার জন্য যেসব রিফাইনারি বিদেশ থেকে কাঁচামাল এনে ভারতে পরিশোধন করে বাইরে রপ্তানি করে তাদের ওপরও বাড়তি শুল্ক চাপানো হচ্ছে। অর্থাৎ এর মানেটা কি? এটার মধ্যে নিপুণভাবে ব্যবসায়িক মগজ রয়েছে। নির্মলা সীতারামনের মতন একজন যোগ্য অর্থমন্ত্রী আমাদের দেশের অর্থমন্ত্রক একটা নিপুণ ব্যবসায়িক বুদ্ধি কাটিয়েছে। আমাদের দেশের মানুষজনকে আমরা খরচাপাতির মধ্যে ফেলবো না, অর্থাৎ 2 টাকা 3 টাকাও যদি পেট্রোল ডিজেলের দাম বাড়তো আমাদের ভাড়ারে টান পড়তো, আমাদের পকেটে আঁচ এসে পড়তো। সেটা করব না। কি করব আমরা বিভিন্ন জায়গাতে অন্যান্য দেশে পেট্রোল ডিজেল বিক্রি করি, চারপাশের দেশগুলোতেও করি, বাংলাদেশে করি, শ্রীলঙ্কায় করি, মায়ানমারে করি, এরকম বহু দেশ রয়েছে যেখানে ভারত থেকে পেট্রোল ডিজেল যায়। এই কিছুদিন আগে দেখলেন না, বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন দেশে যাচ্ছে। সেখানে আমরা ট্যাক্স বাড়িয়ে দিয়েছি, অর্থাৎ আমাদের নিজেদের দেশের স্বার্থ 1 এবং 1 নম্বর স্থানে থাকবে। আমরা অন্য দেশকেও সাহায্য করব, কিন্তু কিছুটা বেশি টাকায়, অর্থাৎ 20 টাকা করে বেশি টাকা আমরা নেব। 20 টাকা করে বেশি তেলের দাম এখন থেকে অন্য যে কোনো দেশে আমরা তেল বিক্রি করলে 20 টাকা করে তেলের দাম বেশি নেব আমরা। আর আমাদের দেশের 10 টাকা আমরা ট্যাক্স ছাড় দিয়ে দিলাম, অর্থাৎ তেলের কোনো বাড়তি টাকা এই মুহূর্তে আপনাকে দিতে হচ্ছে না। তেলের দাম বাড়ছে না, তেলের দাম কমছেও না, অর্থাৎ 10 ধাপে আমরা বেঁচে থাকছি। এটা 10 টাকা ট্যাক্স ছাড় ভাববেন না, এটা ভাবুন 10 ধাপে আমরা বেঁচে থাকছি। প্রতি মুহূর্তে লাখ লাখ কোটি টাকার যখন লোকসানটা হচ্ছে, আমাদের লিটার প্রতিও 1 টাকা করে দাম বাড়ার সম্ভাবনা ছিল, আমরা 10 ধাপে দামটাকে কিছুটা আটকাতে পারলাম। হয়তো এর পরে দাম বাড়তে পারে, কিন্তু 10টা ধাপ আমাদের কাছে থাকলে